দর্শক, এখন হচ্ছে ডিসেম্বর মাস। এখন কিন্তু সবেদা গাছে ফুল রয়েছে, ছোট ছোট ফল রয়েছে। এই ডিসেম্বর মাসে আমরা সবেদা গাছে এমন কি খাবার ব্যবহার করতে পারি যেন সর্বাধিক ফুল থেকে ফলে পরিণত হয় এবং যে সমস্ত ফল রয়েছে তারা কিন্তু দ্রুত বাড়ে। দর্শক, সবেদা গাছের খাবার সংক্রান্ত ছোট্ট একটি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ শীতকালে সবেদা গাছের পরিচর্যা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দর্শক, ভালো সবেদা পেতে হলে শীতকালে যদি আমরা খাবার ব্যবহার করি সেই খাবারটিও কিন্তু ভালো হতে হবে, কারণ গাছে যখন ফুল এবং ফল থাকে তখন কিন্তু গাছের খাদ্য গ্রহণের চাহিদা থাকে সব থেকে বেশি। তবে এখন তো শীতকাল, এ সমস্ত টবে যদি আমরা কঠিন খাবার ব্যবহার করে ভরপুর জল দিয়ে দিই সেই খাবার কিন্তু পুরোপুরি গাছ আবার গ্রহণও করতে পারবে না। টবের মাটি কিন্তু স্যাঁতসেঁতে থাকলে হয়তো শিকড় ড্যামেজের মতো সমস্যাও কিন্তু দেখা দিতে পারে, কারণ শীতকালে মাটি শুকায় সব থেকে কম, রোদের তাপ থাকে সব থেকে কম। আমরা খাদ্যটি ব্যবহার করব তরল খাদ্য। দর্শক, তরল খাবারের ভিডিও চ্যানেল রয়েছে, সেটি দেখে নিতে পারেন। সংক্ষেপে যদি আমরা বলি, তবে একটি গাছের জন্য মোটামুটিভাবে 50 থেকে 100 গ্রাম পরিমাণ পেঁয়াজের খোসা নেবেন, 1 মুঠি রসুনের খোসা নেবেন, 10 থেকে 12টি কলার খোসা নেবেন, 5 গ্রাম পরিমাণ অনুখাদ্য নেবেন, জিঙ্ক নেবেন 4 গ্রাম পরিমাণ, লাল পটাশ নেবেন 10 গ্রাম পরিমাণ, বোরন নেবেন 4 গ্রাম পরিমাণ। এই সকল উপাদান 2 থেকে 3 লিটার জলে ভিজিয়ে রাখুন 7 দিন। 7 দিন পর সেখান থেকে 2 লিটার জল নিয়ে আরও সাধারণ জল 7 থেকে 8 লিটার নিয়ে একত্রে ভালো করে মিশিয়ে টবের মাটিতে কিন্তু ব্যবহার করে দিন। একটি 20 থেকে 25 ইঞ্চি টবের মধ্যে সেই জলটুকু ব্যবহার করে দিন, টব ভরে জল দিয়ে দিন। দর্শক, প্রথম দিন যখন খাবার ব্যবহার করব টব ভরেই জল দেব, যতটা জল গাছে ধরবে, টবের মাটিতে ধরবে ততটাই ব্যবহার করে দেব, ঠিক আছে? তারপর থেকে কিন্তু জল দেওয়া একদম কমিয়ে দেব। কতটা কমাবো? টবের মাটি যখন একদম মশার ভাব হারিয়ে ফেলবে তখন কিন্তু জল ব্যবহার করব। শীতের সময় কিন্তু এক্সেস জল ব্যবহার করবেন না। দর্শক, এইভাবে আপনারা প্রত্যেক মাসে একবার করে এই খাবার ব্যবহার করে যান। দেখবেন এই খাবারে যেমন অধিক পরিমাণে ফুল আসবে, সেই ফুল থেকে ফলে পরিণত হবে এবং যে সমস্ত ফল এখন গাছে রয়েছে যারা খুবই ছোট তারাও কিন্তু দ্রুত বড় হবে, দ্রুত বাড়বে। দর্শক, এই সমস্ত ফল যদি পুষ্টি না পায় সেক্ষেত্রে কিন্তু বড় তো হবেই না, বরঞ্চ এই শীতে কিন্তু ঝরে যাওয়ার মতো সমস্যা রয়েছে। তাই এই খাবারটি কিন্তু খুবই প্রয়োজন। এই সমস্ত ফলকে সুস্থভাবে বাড়ার জন্য এই সময় এই খাবার খুবই প্রয়োজন। আমরা ইচ্ছে করলে পটাশিয়ামযুক্ত খাবার গাছে স্প্রে করতে পারি। 15 দিনের ব্যবধানে 2 বার কিন্তু অনুখাদ্য গাছে স্প্রে করা যায়। যেহেতু এখন ডিসেম্বর মাস, রৌদ্রের তাপ সব থেকে কম, তাই গাছ কিন্তু এখন ফুল সানলাইটে থাকবে। যেখানে ছাদের যে কোনাটাতে সব থেকে বেশি রোদ আসে সেখানে কিন্তু গাছ রাখবেন। গাছের গোড়া এমনভাবে পরিষ্কার করে রাখবেন যেন ডাইরেক্ট সানলাইট গাছের গোড়া অবধি পৌঁছায়। এতে কি হবে? গাছের গোড়া যে স্যাঁতসেঁতে হয়ে যাওয়া, আগাছা জন্মানো বা ছত্রাক লাগার মতো সমস্যা কিন্তু হবে না। 10 দিনের ব্যবধানে 2 বার কিন্তু ছত্রাকনাশকও ব্যবহার করে দেবেন। তবে ফুল ঝরা, ফল ঝরা এবং গাছে নানাবিধ পাউডার মিলিডিউ, ডাউন মিলিডিউ, এই সমস্ত সমস্যা কিন্তু আসবে না। তো দর্শক, ডিসেম্বর মাসে সবেদা গাছে এইটুকু খাবার ব্যবহার করুন, এইটুকু ছত্রাকনাশক ব্যবহার করুন, এর থেকে বেশি কিচ্ছুর প্রয়োজন নেই। দেখবেন এখন যেমন ফুল থেকে অধিক পরিমাণে ফল হবে এবং যে সমস্ত ফল রয়েছে তারা যেমন বড় হবে, ঠিক এই খাবারে কিন্তু শীতের শেষে গাছে যখন ফুল আসার সময় হবে তখন দেখবেন গাছ ভরে কিন্তু ফুল নিয়ে আসবে। ধন্যবাদ দর্শক, সবেদা নিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।